জি DI11 সেট সি থেকে একটা স্কেচ ডিসকাস করি। DI11 সেট সি একটা স্কেচ ডিসকাস করি, একটু আনসার দিবা সবাই মিলে। x0 করলে y কত? জোরে বল। -1। y0 করলে x কি তোমার আসে নাকি আসে না? যদি আসে কত আসে বলো, জোরে বলো। 0.5, 0। অ্যাসিম্পটোট কি আসছে? x equals to 1। টার্নিং পয়েন্ট আরেকটা 1.5, 8। নেচার তুমি করেছো, আমি করব না। নেচার আমি করলাম না, তুমি নেচার করবা, কেমন? এখন বোর্ডের দিকে তাকাও। এই হলো আমাদের এক্স এক্সিস ওয়াই এক্সিস, মনোযোগ দিবা সবাই। আরে এটা কি? ওয়াই অ্যাক্সিস, এটা কি? এক্স অ্যাক্সিস। এই তো স্যার। আচ্ছা ঠিক আছে, সবার আগে বলো কি ড্র করতে চাও। অ্যাসিম্পটোট ড্র করি, চলো আগে অ্যাসিম্পটোট ড্র করি। এক্স ইকুয়ালস টু 1 হচ্ছে অ্যাসিম্পটোট। আমি এই লাইনকে এদিকে ড্র করলাম, কেমন? কেমন? এটা হলো এক্স ইকুয়ালস টু 1। চলো প্লট করি। 0 - 1 কোথায় আসবে? ধরলাম এখানে, চলবে স্যার? 0.50 কোথায় আসবে? এখানে। 0 - 1 এখানে ধরলাম, হ্যাঁ। এটা -1। এটা কত? 0 পয়েন্ট, না না, এটা 1, এটা 0.5, এটা 1, এটা 1.5, 2, 4, 6, 8। আর তাহলে 1.5, 8 পয়েন্ট আসতেছে এখানে। তো সব মিলিয়ে বলো কয়টা কোঅর্ডিনেট আসছে? 3টা কোঅর্ডিনেট, একটা অ্যাসিম্পটোট। এখন দেখো আমি স্কেচ কেমনে করি। তুমি একটু বলো আমাকে, টার্নিং পয়েন্ট তুমি তো আমাকে বললা, বাট আমি কি জানি কোনটা ম্যাক্সিমাম কোনটা মিনিমাম? আমি জানি না, তুমি জানো। তুমি কেন জানো? বিকজ তুমি বের করেছো। আমি কেন জানি না? বিকজ তুমি আমাকে বলো নেই, আমি জানতেও চাইনি। এখন দেখো নেচার ছাড়া কেমনে স্কেচ করা যায়, তার আগে বলো এই দুটা পয়েন্ট হচ্ছে টার্নিং পয়েন্ট। হোয়াট ডু ইউ মিন বাই টার্নিং পয়েন্ট? এই পয়েন্টে কার্ভটা টার্ন করবে। টার্ন হতে পারে দুই রকম, কি কি? ইট ক্যান বি মিনিমাম, ইট ক্যান বি, তার মানে আইদার সে হাসবে অথবা সে কাঁদবে। কারণ আমি যেহেতু জানি না এটা হাসবে না কাঁদবে, আমি গেস করব। আমি কমন সেন্স ইউজ করব, কমন সেন্স। এটা যদি টার্নিং পয়েন্ট হয়, আর পয়েন্ট তোমার এখানে একটা আছে, তুমি বলো টার্নিং পয়েন্ট, এই টার্নিং পয়েন্টটা মিনিমাম হবে? ইয়েস অর নো? কমন সেন্স খাটাবা, যাদের কমন সেন্স আছে তারা পারবা। কেন হবে না? বিকজ আমি যদি এদিকে টার্ন করি এমনে, এখানে একটা পয়েন্ট বেচারা সে একা থেকে যাবে, তাকে তুমি কেন একা রেখে দিবা? আর এখানে কি কোনো পয়েন্ট ছিল? তো এই জন্য এই পয়েন্টটা মিনিমাম হবে না। সিম্পল লজিক। তোমার কাছে টার্নিং পয়েন্ট আছে, এইদিকে আইদার হাসবে অথবা কাঁদবে। সো এইদিকে তোমার মিনিমাম হবে না, বিকজ যদি তুমি মিনিমাম আঁকো কার্ভটা তোমার এদিকে চলে যায়। বাট এই পয়েন্টটা তোমার তো এখানে একটা আছে, তার মানে এই পয়েন্টটা কি হবে? ম্যাক্সিমাম। টার্নিং পয়েন্ট কয়টা আছে? টার্নিং পয়েন্ট দুইটা আছে। এই দুইটা টার্নিং পয়েন্ট ছিল, হ্যাঁ। টার্নিং পয়েন্ট কয়টা আছে? দুইটা আছে। তার মানে দুটা যেহেতু টার্নিং পয়েন্ট, একটা হবে ম্যাক্সিমাম, একটা হবে মিনিমাম। দুটোই কখনো সেম হবে না, একটা ম্যাক্সিমাম একটা। তো এই বন্ডটাকে কি আঁকবা, ম্যাক্সিমাম না মিনিমাম? ম্যাক্সিমাম। তাহলে এটা কি হবে? মিনিমাম। এটা কেন ম্যাক্সিমাম হবে না? বিকজ আমি যদি ম্যাক্সিমাম আঁকি কার্ভের শেপ এমন হবে। যদি এমন হয় তার মানে এই কার্ভটা দুই জায়গায় কাট করার কথা, এখানে এমন কোনো পয়েন্ট তুমি পাও নাই। তার মানে এই বন্ডটা কি হবে? মিনিমাম। আর এই বন্ডটা কি হবে? ম্যাক্সিমাম। না কথা আছে। এইদিকে আবার অ্যাসিম্পটোটও আছে। হোয়াট ডু ইউ মিন বাই অ্যাসিম্পটোট? যেদিকে তোমার কার্ভ টাচ করে না। মিনিমাম মানে হাসে, অ্যাসিম্পটোটও আছে। এখন শোনো, এই পয়েন্টে আমি হাসবো আর এই পয়েন্টে আমি কাঁদবো। কিন্তু যখন তুমি দেখবা
হাসবো কাঁদবো আর সেটার মধ্যে যদি অ্যাসেম্পটোটা থাকে তখন তোমার হাসি সুন্দর হবে না, নায়ক তোমার কান্না সুন্দর হবে। তোমার হাসি হবে, তুমি হাসবা, কিন্তু সুন্দর হাসি হাসতে পারবে না। তোমার হাসতে হবে চোরের মতো। কার মতো? চোরের হাসি হতে হবে, সুন্দর হাসি হবে না। সো শেপটা কেমন হবে তোমাকে একটা আইডিয়া দেই। তুমি অ্যাসেম্পটোর থেকে আসবা 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 আসবা, আসছো। নর্মালি কি হয় এখানে জানে সবাই, বাট এখানে এটা হবে না। যেহেতু খালি রাস্তা আর তুমি চুরি করছো, তুমি চোর, তুমি কি করবা? দৌড় দিবা। কার্ভের শেপ এটা এমনই হবে। অ্যাসেম্পটোটের মধ্যে যদি টার্নিং পয়েন্ট হয়, কার্ভের শেপ এমনই হবে। অ্যাসেম্পটোট থেকে আসবা, তারপর তুমি দেড় দৌড়। সিমিলার কেস এখানে। অ্যাসেম্পটোট থেকে আসবা 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 আসবা, তারপর কি করবা? তারপর পয়েন্টটা অটোমেটিক্যালি এভাবে রেডি হয়েছে, খেয়াল করছো? এই যে কার্ভের শেপ আমার রেডি। চলবে কি চলবে না? এই হলো আমাদের ডায়াগ্রাম। তো তোমার যদি ওয়ার্কিং সব ঠিক থাকে, স্কেচও ঠিকই থাকবে, স্কেচ কিন্তু উল্টাপাল্টা হবে না। তো একটা আমি দেখিয়ে দিলাম। তোমার কাজ 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1 সবগুলো স্কেচ করো, আমাকে দিয়ে চেক করো। যদি কারো প্রশ্ন আছে প্লিজ প্রশ্ন করো। স্কেচ নিয়ে কারো কোনো কোশ্চেন আছে? নেই কোশ্চেন? তো ক্লাসে বসে কমপ্লিট করো। যদি কোনো ডিসকাশন আছে আমার সাথে করতে পারো। কালকে মক কিসের উপর? কালকে মক হচ্ছে কোরিয়ান জিওমেট্রি। কোশ্চেন কিন্তু ডিফিকাল্ট হবে, একটু পড়াশোনা করে টেস্ট দিও। ইজি হবে না, আমি আগে বলে দিলাম। কালকে কোরিয়ান জিওমেট্রির মক কঠিন হবে। রেকর্ডিং ক্লোজ করলাম। জি, DI11 সেট সি থেকে একটা স্কেচ ডিসকাস করি। DI11 সেট সি একটা স্কেচ